আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি হলো কিভাবে শহীদ মিনার আঁকাতে হয় এবং তার পাশাপাশি রং করতে হয়। তাহলে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি একটি স্কেল নিলাম, সোজা করে স্কেল সমান দাগ দিলাম, এরপর নিচে আরেকটি দাগ দিয়ে নিলাম, পরে পেন্সিল দিয়ে সোজা করে একটি দাগ দিলাম। এরপর আমি পেন ব্যবহার করে স্কেলের সাথে দাগ দিচ্ছি, সোজা করে এসে আরেকটি দাগ দিলাম, এবার উপরে দাগটি মিশিয়ে দিলাম। এমনভাবে আমি এই উপরে একটি বিন্দু দিয়ে সেখানে দাগটি মিশিয়ে দিলাম, এই যে আবার নিচ থেকে মিশিয়ে দিলাম, উপর থেকে নিচ, আবার এখানে উপর থেকে নিচ মিশিয়ে দিলাম। এবার সোজা করে আমি একটি দাগ দিলাম বাম সাইডে, আবার ডান সাইডে একটি দাগ দিলাম, আবার বাম সাইডে একটি দাগ দিলাম, ডান সাইডে আরেকটি দিলাম, মোট তিনটি দাগ দিলাম। তো এবার উপরে বিন্দু দিয়ে দাগটি মিশিয়ে দিলাম, এটা একটি মিশিয়ে দিলাম, আবার উপরে সোজাসুজি দুটো বিন্দু দিয়ে দাগটি মিশিয়ে দিলাম, আবার নিচ থেকে উপরে মিশিয়ে দিলাম, এখানেও মিশিয়ে দিলাম। তো এবার মাঝখানে একটা দাগ দিলাম, ও ডান সাইডে, এবার এখানেও দাগ দিলাম, এখানেও মিশিয়ে দিলাম। এবার মাঝখানে বরাবর একটি দাগ দিলাম, এরপর বাম সাইডে একটি দাগ দিলাম, ডান সাইডে একটি দাগ দিলাম, একই নেমে উপরের দাগটিও মিশিয়ে দেবো, ঠিক। তো তোমরা দেখতে পাচ্ছ শহীদ মিনারের মাঝে যে মিনারটি থাকে সেটি আমাদের আঁকা প্রায় সম্পন্ন হলো। এবার সাইডে গুলো আঁকাবো। তো আমি প্রথমে বিন্দু দিয়ে চিহ্ন দিয়ে রেখেছি, বিন্দু দিচ্ছি, এবার আমি স্কেল ধরে এই যে সোজা একটা দাগ দিলাম, আবার এখানেও একটি সোজা করে দাগ দিলাম, উপর থেকে দাগটি মিশিয়ে দিলাম। একই নিয়মে সাইডের মিনারটি আঁকাবো। তো এবার সোজা একটা দাগ দিলাম, এই যে আবার এই স্কেল এসে দিয়ে ডান সাইডে সোজা একটা দাগ দিলাম, উপরে মিশিয়ে দিলাম। এভাবে আমি এই বাকি বাম সাইডে গুলো না এঁকে নেবো। এবার তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে একটা দাগ দিলাম, এরপর আমি এখানে আরেকটা দাগ দিলাম, পরে দাগটি আমি মিশিয়ে দিলাম স্কেল দিয়ে। এরপর আমি এখানে আরেকটি দাগ দিলাম, আবার উপরে আরেকটি দাগ দিলাম, এটা মিশিয়ে দিলাম। তো বাম সাইডে এরকমভাবে আমি আরেকটি দাগ দিয়ে এখানে মিশিয়ে দিলাম। একই নেমে আমি বাকি যে মিনারগুলো আছে সেই মিনারগুলো এঁকে নেব। স্কেলটা এভাবে ধরে সোজা দাগ দিলাম, এই যে আবার মিনার দুটি সাইডে এটাও একই নেমে দিলাম, বাট এই দুটি জন্য সমান হয় দেখবে, তোমরা খেয়াল করে নেবে, কিন্তু ওই জন্য বড় স্কেল ব্যবহার করবে। আর তোমরা সবসময় পেন্সিল ব্যবহার করবে, আমার মতন পেন ব্যবহার করবে না, তাহলে ভুল হলে মুছতে পারবে না কিন্তু। তো আমি যে এইখানে একটা সিঁড়ি দিয়ে দিলাম, যে শহীদ মিনারের যে সিঁড়ি, এটা আমি এখন এঁকে নিয়েছি, তোমরা দেখতে পারছো আমি কিভাবে আঁকতেছি। তো তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। আর যে দাগটি দিয়েছিলাম পেন্সিলে সেটা আমি মুছে দিলাম। এবার একটি রুলার ব্যবহার করে আমি মিনারের মাঝে যে মিনারটি সেখানটি সূর্য এঁকে নিলাম, এটা লাল রঙের হবে। তো তোমরা দেখো, এখন আমি গাছ আঁকাবো, গাছ আঁকানোর জন্য আমি পেন্সিল ব্যবহার করতেছি। তো প্রথমে আমি একটি গাছ এঁকে নিচ্ছি, তোমরা দেখো কিভাবে আমি গাছ আঁকি। তো এই যে নিয়মে যে গাছটি এঁকেছি, এখানেও ঠিক একই নিয়মে আমি এই গাছটি আঁকাবো। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে গাছগুলো এঁকে নিচ্ছি। আগের ভিতরে তো তোমরা দেখেছো হয়তো আমার গাছ আঁকা। তো আমি সবসময় একই নিয়মে আঁকার চেষ্টা করি। এবার সাইডে যে দিগান্তর হবে দূরে, সেই দিগান্ত আঁকার জন্য প্রথমে পেন্সিল ব্যবহার করলাম, দেখতে পাচ্ছ তোমরা দূরে দিগান্ত আঁকা সম্পন্ন হলো। এবার আমি শহীদ মিনারের যে ফুলটি আঁকে সেটা শুধু এঁকে নেবো, এটা গোল করে, এটা ভালো করে আঁকা লাগবে না, কারণ এটা রং দিয়ে এঁকে নিলেই হবে। তো এইভাবে দেখালে আসলে হয় না, এটা রং করেই আঁকাতে হবে। তোমরা দেখো আমি কিভাবে রং করি। প্রথমে কালো একটি রং নিলাম, এটা মার্কার, তোমরা রং ব্যবহার করবে। তো দেখো আমি কোথায় রং করি, এটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে, এটা তোমাদের দেখে নিতে হবে, দেখে না নিলে তোমরা বুঝতে পারবে না যে কোথায় কোথায় রং করতে হয়। তো এটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো দেখো প্রথমে আমি কিভাবে রং করি। এবার আমি পেন্সিল নিয়ে সাদা জায়গায় এখানে একটু পেন্সিল দিয়ে স্কেচ করে নেব। তোমরা চাইলে সাদা রাখতে পারবে, তো আমি একটু ভালো লাগার জন্য স্কেচ করে নিচ্ছি পেন্সিল দিয়ে। এখানে তোমরা ইচ্ছা করলে সাদাও রাখবে, কোনো সমস্যা নাই। এবার আমি শহীদ মিনারের আশেপাশে রং করার জন্য হলুদ রংটি নিয়ে, দেখতে পাচ্ছ আমি এই যে দিয়ে দিচ্ছি হলুদ রংটি, এখান দিয়ে আমি হলুদ রংটি দিয়ে দেবো, সম্পূর্ণ এরিয়া আমি হলুদ রংটি দিয়ে দেবো। তোমরা আমি কিভাবে রং করি।
এবার আমি গাছের রং করব। গাছের রং করার জন্য প্রথমে আমি কালো রংটি নিয়ে দেখতে পাচ্ছ গাছের সাইড দিয়ে রং করে দিছি। এরপর আমি খয়েরি কালারের রংটি নিয়ে এখান থেকে এখানে দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ সারা গাছে যে দিয়ে দিচ্ছি। এরপর আমি হলুদ কালারটা নিয়ে পুরো গাছে যে ঘষে দিচ্ছি, এই যে এখান থেকে ঘষে দিলাম। এভাবে করে আমি অপর সাইডে যে গাছটি সেটাও এঁকে নেব। এবার আমি খয়েরি কালারের রংটি নিয়ে দেখতে পাচ্ছি যে এখান দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ এই লাইনটা আমি খয়েরি কালারের রংটি দিয়ে দেবো। এরপর আমি কমলা কালারের রংটি নিয়ে দেখতে পাচ্ছি সিঁড়ির উপর দিয়ে যে এখান দিয়ে দেবো। তো এখানে আমি হালকা হালকা করে রং দিচ্ছি, তোমরা হালকা করে রং দেবে প্রথমে। এরপর আমি সাদা কালারের রংটি দিয়ে দিচ্ছি কমলা কালারের উপরে। এবার আমি শহীদ মিনারের সামনে ফুলগুলো আঁকাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমি মার্কার দিয়ে আঁকা করে এঁকে নিচ্ছি, ফুলের মতন দেখাচ্ছে সেগুলো যাতে। তো আমিও তো এইভাবে দেখাচ্ছি না, স্মুথভাবে দেখাচ্ছি না, তোমরা চাইলে হাত আরও আগে এঁকে নিতে পারবে। এরপর আমি সবুজ কালারের রংটি দিয়ে ফুলের চারপাশ দিয়ে পাতা দিয়ে দেবো। তো এটা আমি একটু বেশি ঘন করে দেবো। আর একই নিয়মে ঠিক আমি অন্য সাইডে যে ডালাগুলো সেটা একই নিয়মে এঁকে নেবো। তোমরা চাইলে আরও বেশি করে দিতে পারো। তো আমি মোট 3টা ডালা দেবো। এবার আমি দূরের দিগান্তরে রং করব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি এখানে রং করি। এবার আমি গাছে রং করার জন্য প্রথমে নীল রংটি করব। আমি অয়েল পেস্টার নিয়েছি কালার। নীল রংটি করার পর আমি সবুজ রংটি করব নীল রঙের উপর দিয়ে। তারপর আমি সবুজ রঙের উপর আমি কলা পাতা কালারের যে সবুজটা আছে সেটা করব। তারপরে একেবারে হালকা যে সবুজটি আছে সেটা করে দেবো সম্পূর্ণ গাছের উপরে। তো একই নিয়মে আমি অন্য সাইডে গাছটিও রং করব। এবার আমি লাল রংটি নিয়ে এই বিন্দুতে দেখতে পাচ্ছ আমি যে বিন্দুতে দিয়ে দিচ্ছি। তো তোমরাও এইভাবে লাল রংটি নিয়ে এখানে বিন্দুতে দিয়ে দেবা, এটা সম্পূর্ণ লাল হবে। বন্ধুরা এবার আমি আকাশি কালারের রংটি নিয়ে আকাশে দিয়ে দেবো। তো তোমরা ঠিক আকাশে রং করবে এভাবে। আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে সুন্দর করে আকাশি কালারের রংটি দিয়ে দিচ্ছি। এবার আমি এখান দিয়ে দাগ দেবো এই মিনারের ভিতরে। তো দাগ দেওয়ার জন্য প্রথমে একটি রং নিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছি লম্বা দাগ দিছি। এখান থেকে এখানে আরেকটি দাগ দিলাম, এই যে দুটি দাগ দিলাম, দুটি গাঢ় করে আরেকটি দিলাম। আর এই বাম সাইডটা একটু গাঢ় করে দিলাম, ওর উপরে এসে গাঢ় করে দিলাম। এরপরে বাম সাইডে আরেকটি দিলাম, এই যে একটা এখান থেকে এখানে মিলিয়ে দিলাম, যে এখানে আরেকটি দাগ দিলাম। তো উপরে এরকমভাবে দুটি দাগ দেবো, এই যে একটা আর এই যে একটা। একই নেমে বাম সাইডে সেগুলো এরকম এই যে একটা আর এই যে একটা। তো এইভাবে আমি এই বিন্দুগুলো সম্পূর্ণ মিনারে দিয়ে দেবো, এঁকে নেবো। তো আমি এখানে 3টা করে বিন্দু এঁকে নিলাম। পাশে মিনারগুলো ঠিক একই নেমে আঁকাবো। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।